নমস্কার, আমি ইন্দ্রাণী। বিগত বেশ কিছুদিন ধরে, বলা যেতে পারে এক সপ্তাহ আগে, আমাদের এই রাজ্যে এমন একটা নির্মম ঘটনা ঘটেছে, যেটার জন্য প্রতিবাদে বোধহয় সরব আমাদের সবাইকে হতে হবে। কারণ যে মায়ের কোলটা খালি হলো, সেটা সেই বোধহয় বুঝতে পারছে। কারণ আমি নিজেও একজন মা, হতে পারি একজন পুত্র সন্তানের মা, কিন্তু অন্যায়টা তো অন্যায় বলুন। আজ পুত্র সন্তানের জননী না হয়ে যদি একটি কন্যা সন্তানের জননী হতাম, আর সেই কন্যা সন্তানটিকে যদি এইভাবে মরতে হতো, এর থেকে মনে হয় কিছু আর কষ্টের থাকে না একটা মায়ের কাছে। বিগত এক সপ্তাহ ধরে না বিশেষ কোনো কাজকর্ম আমি করতে পারছি না, ভালো লাগছে না। প্রতি মুহূর্তে যখন মনে হচ্ছে যে ওই মেয়েটির সাথে কি নির্মম অত্যাচারটা হয়েছিল। ধর্ষকরা তো ঘুরে বেড়াচ্ছে, আমাদের সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে। আমি, আপনি, আপনারা, আমরা সবাই প্রতি মুহূর্তে এই ধর্ষণের শিকার হচ্ছে। কেউ আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু 100% মহিলার 100%ই ধর্ষিতা হন। ট্রেনে, বাসে, ট্রামে, যে কোনো জায়গায়। আমরা লজ্জার খাতিরে প্রতিবাদ করি না। আজকে যে ডক্টর বলেছেন সেমিনার রুমে কেন সে একা রাত্রিবেলায় ছিল, আজকে বলতে পারেন প্ল্যাটফর্মে শুয়ে থাকা রাত্রিবেলা একটি পাগল, সে কেন ধর্ষিত হয়? আজকের একটা ছোট 5 বছরের শিশু কেন ধর্ষিতা হয়? আজকে ধর্ষণের তো কোনো বয়স বিচার করে না তারা। ছোট থেকে শুরু করে বয়স্ক, মহিলা, কেউ বাদ যায় না। আজকের এটা একটা রোগে পরিণত হয়ে গেছে। আপনার আমার প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, মেয়ে আছে। আপনারা বলতে পারেন আমরা সুরক্ষিত? না, আমরা সুরক্ষিত নই। আমরা বিচার করি ওই মেয়েটি কেন রাত্রে ফিরছে, আমরা বিচার করি ওই মেয়েটি কেন ছোট পোশাক পরেছে। কই, আমরা তো এটা বিচার করি না। যখন একটি ট্রেনে, ভিড় ট্রেনে, জেনারেল কম্পার্টমেন্টে একটি মেয়ে ওঠে, সেখানে কোনো পুরুষ তার সাথে কোনো অভব্য আচরণ করে, তখন বাকি পুরুষরাই কিন্তু উত্তেজিত হয়ে বলেন, উঠেছেন কেন? লেডিস বগি আছে তো আপনার জন্য। হ্যাঁ আছে, কিন্তু কোথায় লেখা আছে জেনারেল বগিটা শুধুমাত্র পুরুষের জন্য, মহিলার জন্য নয়? সেই মহিলাটি ওই ভিড় ট্রেনে দাঁড়িয়ে থাকলে তার পিছনে থাকা বা তার পাশে থাকা পুরুষটির সেই যৌন অঙ্গটি জেগে উঠবে, বলতে পারেন কেন? আজকে আমরা রাত্রিবেলায় পথে নামছি। আজকের আমাদের সরকার লক্ষ্মীশ্রী ভাতা দিচ্ছেন, তিনি লক্ষ্মীকেই তো আঁকলে রাখতে পারছেন না। 2000 টাকা, 2500 টাকা, যাই টাকা বলুক না কেন, এটুকুতেই সব, আমরা তাতেই খুশি? কেন খুশি আমরা? এ প্রতিবাদ তো প্রত্যেকটা মেয়ের করা উচিত, প্রত্যেকটা মহিলার করা উচিত। আজকে কিছুদিন আগে যখন ভোটটি গেল, তখন এই তথাকথিত আমাদের রাজ্যে যে সমস্ত প্রার্থী মহিলারা জিতলেন, জেতার আগে যে প্রসেসিংটি চলেছিল ভোট নিয়ে, আমরা তাদেরকে দেখেছি। প্রতি মুহূর্তে তারা বেরোচ্ছে রাস্তায়, জনগণের কাছে হাত জোড় করে বলছেন, দেখবেন দিদি। আমরা দেখেছি তো তাদেরকে, দেখেছি বলেই তো তারা গদিটা পেয়েছে। আজকে কোথায় একজনও কেউ দেখাতে পারবেন তাদের কোনো একটি মুখ আমাদের এই এখন পরিস্থিতিতে সামনে এসছেন, প্রতিবাদ করেছেন? সেও তো একটি মহিলা, নাকি তার সাথে যৌন নিগ্রহ হয় না? আজকের ওই মেয়েটি দোষী হয়ে গেল, একা সেমিনার রোগে রাত্রে ঘুমিয়েছে তাই? কার্যক্ষেত্রে আমরাও তো রাত্রি করে বাড়ি ফিরি। আমাদের কারোর বাবা, দাদা, স্বামীর সেই পাওয়ারটা নেই, গাড়ি করে আমরা লিড করি না। আমরাও ট্রেনে, বাসে, ট্রামে রাত্রিবেলাতেই ফিরি। বাজার ঘুরতে যাই না আমরা। যাদের এই যৌন লালসাটা আছে তাদের জন্য তো সেই ব্যবস্থাটাও রয়েছে।
আজকে যে পুরুষটি ট্রেনে একটি মহিলাকে বা একটি বাচ্চা মেয়েকে বা মাঝবয়সী একটি মেয়েকে যৌন নিগ্রহটি করে ওই আনন্দটুকু পান 5 মিনিট বা 10 মিনিটের, দিন শেষে তারপরে অফিস থেকে বাড়ি ফিরে গিয়ে রাত্রিবেলা বিছানায় বউয়ের সাথেই শুয়ে থাকেন, লজ্জা করে না তার? লজ্জা করে? লজ্জা করে না? আবার আমরাই যখন প্রতিবাদ করি, আমাদের পাশ থেকেই হেঁটে যাওয়া বাকি মহিলাদের এক অংশ পাশ কাটিয়ে চলে যান। ভাবেন ওর সাথে তো হয়েছে, আমার সাথে তো আর হয়নি। আজকের একটি মেয়ে আমাদের সবার চোখ খুলে দিল, বলবো না কথাটা, কারণ প্রতিনিয়ত আমরা প্রতি মুহূর্তে এই জিনিসগুলো দেখতে পাই, খবরের কাগজ খুললেই শুনি। কি শাস্তি হয় তাদেরকে? আজকে তাদের যদি এমন দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দিতে পারেন যাতে তারা ভয় পায়, দ্বিতীয়ভাবে এই কাজটি করতে কেউ ভয় পায়। আজকের আমি রাত্রি 10টার সময় যখন আজকে ফিরলাম, আমার সোনারপুর চত্বরে নেমেছি, যেহেতু কাল রাত পোহালেই আমাদের দেশের স্বাধীনতা দিবসের সেই শুভক্ষণটি আছে, আমরা পালন করি, আমরা স্বাধীন। সত্যি কি আমরা স্বাধীন? নয়, কিন্তু আমরা স্বাধীন নই, আমরা পরাধীন, একেবারেই পরাধীন। তো দেখলাম এখানে একটি মোড়ে কালকের পতাকা উত্তোলনের জন্য বিভিন্নভাবে তারা সাজিয়েছে, গুজিয়েছে, এবং তারা বলছে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ, একটি প্রাণ, সেই প্রাণগুলোকে তো মেরে দিচ্ছে। গত বছর একটি ছোট ছেলে 18 বছরে, ঠিক এই অগাস্ট মাসে স্বপ্ন নিয়ে পড়তে এসছিল। আমার আপনার ঘরেও এরকম সন্তান আছে, কিন্তু তারাও যাচ্ছে কোথাও না কোথাও পড়তে, তারা নির্যাতিত হচ্ছে, শিকার হচ্ছে নির্যাতনের। আমরা বাবা মারা চুপ করে আছি, জাস্ট কিছুদিনের একটা নাটক দেখছি। আর কত বলতে পারেন? আর কত? সরকার মুখ বন্ধ করে দিচ্ছে, বাধ্য হচ্ছে তারা। কারুর ঘরে হয়তো আরেকটি সন্তান আছে বা স্বামী আছে, তিনি আছেন, স্বামী ভাবছেন আমার তো স্ত্রী আছে, যে যাবার সে তো গেল। কিন্তু কেন? কেন আমার আপনার আমাদের সাথে কেন প্রতি মুহূর্ত হবে? এই জিনিসটা বলতে পারেন কেউ? আমরা ভাবছি আমার ঘরে তো ছেলে আছে, আমার তো আর মেয়ে নেই। মেয়ের মায়েরা লিখছে, ফেসবুকে লিখছে, ইনস্টায় লিখছে, মেয়ের মা তো ভয় লাগে প্রতি মুহূর্তে। ভয়টা আমাদের প্রত্যেকটা মায়ের থাকা দরকার, সমাজে পুরুষেরও থাকা দরকার। কে বলতে পারে যে পুরুষটি আজকে এই কাজটি করছে তার ঘরের সন্তানটির সাথে একদিন এরকম জিনিস হবে না? কোন সমাজে বাস করছি আমরা? বলতে পারেন? বুক ফেটে কান্না আসে যখন মেয়েটির ওই দৃশ্যগুলো মনে ভাবি না, যে কতটা কষ্ট পেয়ে একটি মেয়ে চলে গেল পৃথিবী ছেড়ে। আমি তো একটা মেয়ে, আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, বলতে পারেন ভেবে দেখেছেন কেউ? আমি তাদেরকে বলছি যারা মজা দেখেন, আমরা প্রতিবাদ করি 2 দিনের জন্য, 3 দিনের জন্য, কেন বলতে পারেন? আজকে যে সেমিনার রুমটায় ঘটনাটা ঘটলো, সেই সেমিনার রুমটা আজকে ভাঙা হচ্ছে। এতদিন মনে পড়েনি ভাঙার কথা? এতদিন মনে পড়েনি সেটাকে নতুন করে তৈরি করতে হওয়ার কথা? আজকে মনে পড়লো? বারে, সবটাই আমাদের মন গড়া হয়। আজকে আমরা অসুস্থ হলে যাদের কাছে যাই ট্রিটমেন্ট করাতে, তারা যদি এরকম করে
পাশবিক আচরণগুলো শিখে যায়, কে বলতে পারে? একজন সঞ্জয়ের নাম উঠেছে, সত্যি কি সঞ্জয়? একজনের পক্ষে সম্ভব নয়, আমিও জানি, আপনিও জানেন। আমরা প্রত্যেকেই বুদ্ধি দিয়ে চলি, কেউ মূর্খ নই আমরা। আজকে মানুষের সাথে রাস্তার কুকুরটার কোনো তুলনা নেই, কিন্তু প্রত্যেকটা দিন আমরা নিগৃহীত হচ্ছি। আজকে যে মেয়েটি এই ডাক্তারি পরীক্ষাটার জন্য 720 পরীক্ষাটাতে কত নাম্বার পেলে বলুন তো সে সরকারি জায়গায় চান্স পেতে পারে? যাদের ছেলেমেয়েরা এই পড়াটা পড়ে তারা জানেন, যাদের পড়ে না তারাও জানেন। তো যারা এটার মধ্যে যাদের বুদ্ধিটাই নেই তারাই তো বলবেন। একটি উজ্জ্বল ভবিষ্যতের মেয়ে, যার বাবা মা তিলে তিলে তাকে বড় করেছিল, স্বপ্ন দেখেছিল যে আমার মেয়ে ডাক্তার হবে, হয়েও ছিল সে ডাক্তার। আমরা স্বপ্ন দেখি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে অমুক হবে, আমার মেয়ে তমুক হবে। কিন্তু আমরা কি করছি? মুখ বন্ধ করে আছি। প্রতিবাদটা না ভুলে গেলে চলবে না আমাদের, তত দিন পর্যন্তই করতে হবে, একদিনের নয়, দুদিনের নয়, এক সপ্তাহের নয়। আজকের একটা সরকারি হসপিটালে সিকিউরিটি নেই, যখন তখন যে সেই ঢুকে পড়লো, বাহ, তাহলে আমরা বাড়িতে প্রোটেক্টেড তো? বলুন। আজকে যদি এই পশুগুলোকে ছেড়ে দেওয়া হয়, যথাযোগ্য শাস্তিটা না দেওয়া হয়, আরো পশুর জন্ম দিচ্ছি, তা দেব তাহলে আমরা। একটা নয়, শয়ে শয়ে হাজারো হাজারো পশুর জন্ম দেব প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণে। আজকে আপনি, আমি, আমরা বাড়িতে যারা একা থাকি, কোনো না কোনো কাজে আমাদের বাড়িতে পুরুষদের ডাকতে হয়, কেউ ইলেকট্রিসিটির ব্যাপারে, কেউ প্লাম্বিংয়ের ব্যাপারে ডাকি তো আমরা। গ্যাস দিতে আসছে বাড়িতে, কিন্তু পুরুষরা নেই আমাদের সেই সময়, তারা যখন আসেন, এবং তারাও সেটা জানেন। কে বলতে পারে তাদের মধ্যে একজন ধর্ষক থাকতে পারে? আপনি সেফ না? আপনি সেফ নন। আর তাকে এই ঘৃণ্য কাজের দিকে তো আমাদের এই সমাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের যদি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আরো পশুর জন্ম দিচ্ছি আমরা, দেব। একটি ট্রেনে, একটি বাসে, একটি ট্রামে একটি মহিলা দেহকে স্পর্শ করতে পারলে পুরুষ মনে করে, আরে আমি তো পুরুষ, মহিলার শরীরটিকে টাচ করলাম। যে মহিলার শরীরটিকে টাচ করলেন না আপনি, যে মহিলার গর্ভ দিয়ে জন্মগ্রহণ করেছেন, সেই মহিলার সেই শরীরের প্রত্যেকটি অঙ্গে সেই সেই পার্টসগুলোই আছে। লজ্জা করে না? আমি সেই সব পুরুষদের কথাই বলছি। আর কত? আপনারা বলছেন নারীকে জেগে উঠতে হবে কালী রূপে, দুর্গা রূপে, কই একবারও তো বলছেন না পুরুষ তোমার মনুষ্যত্বকে জাগরিত করো। একটু খোঁজ নিয়ে দেখবেন, বিদেশে এই অপরাধগুলো করলে তাদের শাস্তির ধরনগুলোই অন্যরকম। তাই সেখানে এই লাগাতার এই অপরাধটা হয় না। এখানে যেমন একটি মহিলার দিকে, একটি নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো হয়, সেখানে হয় না কিন্তু।
আমিও একা ট্রেনে ট্রাভেল করি। অনেক আমার মতন অনেক মহিলাই আছেন যারা তাদের সন্তানদের কাছে জার্নি করে যান, একাই যান সন্তানকে দেখতে, সন্তানের কাছে যেতে। কে বলতে পারে ওই রাতটা আমরা সেফ নই? ওই ট্রেন কম্পার্টমেন্টে আমি সেফ নই, আপনি সেফ নন? সো কল্ড কিছু পুলিশ থাকে ট্রেনটার মধ্যে, যারা উঠলে একটিবার বলে যায় আপনি একা তো এই নাম্বারটায় ফোন করবেন যদি কোনো অসুবিধা হয়। যদি কোনো অসুবিধা হয় দেখবেন সমস্ত কাজ শেষ, তারপরে আসছে, ঠিক যেভাবে আমরা সিনেমায় দেখি, এন্ট্রিটা সিনেমায় যেভাবে হয়। আমি সব থেকে অবাক হয়ে গেলাম যে আমাদের তথাকথিত সমাজের যারা মাথায় বসে আছেন এই ঘটনায় তাদের কারুর কোনো বার্তা পায়নি, একটা জায়গাতেও পায়নি। কেউ প্রতিবাদ করেননি, কোনো মহিলা করেননি। তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও এক একটা পোস্ট লিড করেন। কিন্তু ভাবছেন ওর গেল তো, আমার তো আর যায়নি, আমার তো যাবে না, কারণ আমার উপরে ছাতা আছে, মাথা আছে। আমার নেই, আপনার নেই। সত্যি খুব কষ্ট হয় যখন ভাবি না যে কোন দেশে জন্মেছি, কোন দেশে আমি আছি। রাত পোয়ালে কালকে স্বাধীনতার পতাকা উড়বে। আমি এটাও শুনছি রাত 12টার সময় অনেক জায়গায় স্বাধীনতার পতাকা উঠবে। আমি প্রথম শুনলাম রাত 12টায় স্বাধীনতার পতাকা উঠবে বলেছে। জানি না এর আগে এই ঘটনা মানে আপনারা শুনেছেন কিনা, সত্যি আমি জানি না যে রাত 12টার পরে বা 12টার সময় পতাকা উত্তোলন হয়। আমি এবছর শুনলাম, হয়তো আমার জ্ঞাতার্থে হয়তো আমি জানি না যে এর আগে কোনো বছর হয়েছে কিনা। স্বাধীনতার পতাকা রাত্রে উঠবে। কোন স্বাধীনতার ধ্বজা ওড়াবো আমরা? আমরা বিভিন্নভাবে লক্ষ্মীশ্রী, কন্যাশ্রীর ভাতা নিচ্ছি। আমরা নিজেদেরকেই লক্ষ্মীকে, নিজের ঘরের লক্ষ্মী, নিজের ঘরের কন্যাকেই তো বাঁচাতে পারছি না। সত্যি গলাটা না আটকে আসছে বলতে গেলে। পারছি না, আমি কথা বলতে সত্যি পারছি না, কষ্ট হচ্ছে, ভীষণভাবে কষ্ট হচ্ছে। বিভিন্ন মাধ্যমে যখন ওই মেয়েটির ওই সববাহী দেহের ওই ছবিটি দেখছি না, কালশিটের দাগ, এখানে চোখ দিয়ে রক্ত, সারা মুখটা বিকৃত, কতটা পশুর জন্ম দিচ্ছি আমরা। যে একটি পশু বা একাধিক পশু এই কাজ করে যাচ্ছে, তাদের চরম থেকে চরম শাস্তির দাবি করুন সবাই, যাতে ভবিষ্যতে আর কোনো পশু না আসতে পারে। সে এই কাজটি করতে গেলে তার 10 বার ভাবতে লাগে এই কাজটির জন্য এই শাস্তিটা বরাদ্দ, এবং কঠিনতম শাস্তি, ওসব জেল ফেল নয়। খুব মজা লাগে না? মেয়েদের সাথে নোংরামো করতে মজা লাগে না? আজকে কত পুরুষকেও দেখছি বলতে, তারাও ঘৃণিত বোধ করছেন।
আবার কত পুরুষকে দেখছি মজা নিচ্ছেন। সমাজটাকে উন্নত হতে দিন। আপনার ঘরেও একটি মেয়ে আছে, কে বলতে পারে সেই মেয়েটিও একদিন এই পাশবিক শিকার হয়ে উঠবে না। ছোটবেলা থেকে প্রত্যেকটা মেয়েকে আমরা শেখাই, তোমার সাথে কেউ এরকম আচরণ করলে বাড়ি এসে বলো, তাকে প্রশ্রয় দিও না। ছোটবেলায় যখন আমাদের সাথেও এরকম কিছু হতো না, লজ্জায় ভয়ে কুঁকড়ে থাকতাম প্রত্যেকে, আমি নয়, আপনারা সবাই, কেউ বলতে পারবেন না। কাকে বলবো? এটা তো লজ্জা। কাকে বলবো? বাবাকে বলবো? মাকে বলবো? বন্ধু বান্ধবদের কাছে স্কুলে গিয়ে যখন বলতাম, সে বলতো জানিস তো আমার সাথেও না এমনই হয়েছে, অমুক টিচার করেছে, কি অমুক জায়গায় যাচ্ছিলাম এরকম হয়েছে, অটোয় যাচ্ছিলাম। এবার থামা উচিত। জানি একদিনে দেশ বদলাবে না, একদিনে কোনো কিচ্ছু হয় না, কিন্তু এই একটি ঘটনা, একটি তিলোত্তমা নজির হয়ে থাকুক আমাদের কাছে। আমি স্যালুট জানাই, আমি প্রণাম জানাই সেই তিলোত্তমাকে, যেন আগামী দিনে আমি আমার গর্ভে ধারণ করতে পারি, এ জন্মে না হোক অন্তত পর জন্মে। আমার সন্তান তুল্যই। মা গো, তুই বড় কষ্ট পেয়েছিস মা, এই কষ্ট নেওয়া যায় না। নিশ্চয়ই শেষ মুহূর্তে নিঃশ্বাসটা বের করার আগে একবার হলো মাকে ডেকেছিল। আজও যখন আমরা না ভয়ে কুঁকড়ে যাই, কিছু হয়, প্রথম মুখ থেকে মা ডাকটা বেরিয়ে আসে, মা গো কোথায় আছো তুমি, বা মা। তিলোত্তমাও সেদিন এই লাস্ট কথাটা মা বলে উচ্চারণটা করেছিল। জানি আমাদের কারুর কথাতেই কারুর কিচ্ছু এসে যাবে না, দুদিন পরে সবাই সব কিছু ভুলে যাবে, কিন্তু এইখানের ক্ষতটা না সারা জীবন থেকে যাবে। আমি চাই যারা যারা আজকে এই জিনিসটাকে নিয়ে মজা করছেন, তাদের ঘরেই যেন এরকম করেই একটি করে ঘটনা ঘটে। সেদিন তারা বুঝবেই কি হয়। আমি তো আজকে জেগে আছি সারা রাত, অনেক রাতই জেগে আছি, ঘুম আসে না, ঘুমোলেই না মনে পড়ে যায়। হয়তো পথে নেবে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু আমি আছি, প্রতিটা মুহূর্তে আছি। যে পুরুষটি রাস্তায় আপনার সাথে, আপনার সন্তানদের সাথে অভব্য আচরণ করবে, পারলে সেইখানে তার কলারটি ধরে ঠাটিয়ে একটি চড় মারবেন। পারলে তার সেই অঙ্গে আঘাত আনবেন, যাতে তার এই অঙ্গটা বিকল অঙ্গে পরিণত হয়। এর থেকে বেশি সত্যি আমার কিছু আর বলার নেই।